আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এক রাত্রে তার সঙ্গী আসলামকে নিয়ে শহরের বিভিন্ন অলিগলি ঘুরে বেড়াতে লাগলেন। খলিফা বিভিন্ন অলিগলি ঘুরতে ঘুরতে এক বাড়ির এক বৃদ্ধা মহিলার হঠাৎ আওয়াজ শুনে থেমে গেলেন। সেই বাড়ির এক বৃদ্ধা মহিলা তার মেয়েকে নিয়ে বসবাস করতেন। বৃদ্ধা মহিলা বলছে, এভাবে কষ্ট করে আর কতদিন চলবে? ছাগলের দুধও আগের মতো হচ্ছে না, দুধ শুকিয়ে যাচ্ছে। কাল থেকে মনে হয় দুধে কিছু করে পানি না মেশালে আর সংসার চলবে না। তার একটি মেয়ে ছিল, সে তার মায়ের কথা শুনে বলল, মা, দুধে পানি মিশিয়ে দিলেই কি সংসার চলবে? সংসার চালানোর মালিক যে সে মহান আল্লাহ তাআলা, মা। তারপর খলিফা এক কড়া আইন জারি করেছেন, দুধে যে ব্যক্তি পানি মিশাবে তার হাত কেটে দেয়া হবে। তা কি শোনোনি, মা? মা বললেন, আমরা কখন কি করব তা কি খলিফা দেখতে পাচ্ছে? মেয়ে বলল, তুমি তো বলেছ, মা, আমরা যা কিছু করি, আমরা যা কিছু ভাবি, আল্লাহ তাআলা তা জানেন। খলিফা না দেখুন? যিনি সর্বত্র সকল সময় আছেন, সে আল্লাহ তাআলা তো দেখবেন। তার সে চোখকে তুমি কিভাবে ফাঁকি দিবে, মা? তার শাস্তি থেকে তুমি কিভাবে বাঁচবে? মেয়ের কথা শুনে আর মা কিছুই বলল না। ছোট্ট মেয়ের আল্লাহ তাআলা সম্বন্ধে এত সরল জ্ঞান এবং তার প্রতি এরূপ ভয় ও বিশ্বাস দেখে খলিফা মুগ্ধ হয়ে গেলেন। তার মার কথায় অসন্তুষ্ট না হয়ে বরং তাদের দুঃখ কষ্টের কথা ভেবে খুব কষ্ট পেলেন। নানা কথা ভেবে সেখান থেকে খলিফা আস্তে আস্তে চলে এলেন। পথে তার সঙ্গী আসলামকে বললেন, কাল সকালে এদেরকে দরবারে হাজির করবে। আদেশ মতো আসলাম পরের দিন সকালে মা ও বালিকাকে গিয়ে বলল, খলিফা তোমাদেরকে দরবারে ডেকেছেন। শুনে মা ও মেয়ে ভয় পেয়ে গেলেন। তারা নানা কল্পনা ও নানা কথা ভাবতে লাগলেন। শেষে মেয়েটি বলল, মা, খলিফা যখন আমাদেরকে ডেকেছেন তখন আমাদেরকে তো যেতেই হবে। আল্লাহর উপর ভরসা করে যায়, বিধাতা আমাদের কপালে যা লিখেছেন তা তো হবেই, মা। এই বলে তারা আসলামের সঙ্গে রওনা দিল। তাদের এত রাতের এত কথা যে খলিফা শুনেছেন, তারা তা মোটেই ভাবতে পারেনি। তাই তারা বুঝতে পারল না যে কেন খলিফা তাদেরকে দরবারে ডেকেছেন। খলিফা বৃদ্ধা মহিলার কাছে তাদের সংসার সম্পর্কে এবং সুখ দুঃখের কথা খুব মনোযোগ সাথে শুনলেন। তিনি জানতে পারেন মেয়েটি অবিবাহিতা। তিনি বিধবা বৃদ্ধাকে বললেন, আপনি সংসার নিয়ে এত দুশ্চিন্তা কেন করছেন? বৃদ্ধা মহিলা বলল, আমার এই মেয়ের অভিভাবক বলতে আমি ছাড়া আর কেউ নেই। আমারও তো বয়স হয়েছে। মেয়েটাকে সৎ পাত্রে সঁপে দিতে পারলে নিশ্চিত হতাম। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারের লোকদেরকে বললেন, এই পিতৃহীনা বালিকা যে আমার রাজ্যের অলংকার স্বরূপ, তোমাদের মধ্যে কেউ যদি একে বিবাহ করে, এর বিধবা মাকে কন্যাদায়ী থেকে মুক্তি দেয়, তাহলে আমি খুব খুশি হব। এই বালিকা যার ঘরে যাবে সে নিশ্চয়ই খুব ভাগ্যবান। এই অচেনা বালিকাকে কেউ বিয়ে করতে রাজি হলেন না। সবাই চুপ করে মাথা নিচু করে রইল। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, যে বালিকার গুণে মুগ্ধ হয়ে স্বয়ং আমিরুল মুমিনিন আজ তোমাদের কাছে সুপারিশ করছেন, তাকে গ্রহণ করতে তোমরা কেউ কি সাহস পাচ্ছ না? এই কথা শোনার পর এক যুবক অমনি দাঁড়িয়ে উঠে বললেন, আমি প্রস্তুত আছি। খলিফা জিজ্ঞেস করলেন, কেন? এই নিঃস্ব বালিকাকে তুমি বিবাহ করতে স্বীকার করলে কিসের আশায়? যুবক উত্তরে বললেন, সাংসারিক অবস্থার ওপর মানুষের মহত্ব কখনো নির্ভর করে না। যে সৎ, সে আল্লাহর কাছে উচ্চ প্রিয়। ইসলামের এই মহান শিক্ষায় আমাকে বিবাহ করতে অনুপ্রাণিত করেছে। এই যুবক ছিলেন আমিরুল মুমিনিন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র। তার এই জবাব শুনে পিতার মন গর্বে ভরে গেল। দরবারের সকলে নিজেদের দুর্বলতার জন্য লজ্জা পেলেন। খলিফা নিজ পুত্রের সাথে বালিকার বিয়ে দিয়ে দিলেন।